হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংক নিফটি নিয়ে ডিসকাশন করব আগামী সপ্তাহে কিরকম থাকতে পারে, এবং অবভিয়াসলি স্টকস নিয়ে আলোচনা করব। তো অনেক আলোচনা হবে আজকে। কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস নিয়ে আলোচনা করব, মার্কেটে এই মুহূর্তে কী পজিশনে চলছে, কী সিচুয়েশনে আছে মার্কেট, এবং কারেন্ট সাধারণ মানুষের কীরকম সাইকোলজি চলছে এই রিসেন্ট ডেজে, সেসব নিয়ে আলোচনা করব। তো অনেক কিছু লার্নিংস আছে, চলুন শুরু করা যায়। তো আমরা গত সপ্তাহে যে ফ্রাইডেতে আলোচনা করছিলাম যে আমরা একটা ডাউন ট্রেন্ড শুরু করেছি। রিসেন্টলি মার্কেট একটা ডাউন ট্রেন্ড শুরু করেছে, তার ইম্পালসিভ এরিয়া সংকেত আমরা পেয়ে গেছি, ইম্পালসিভ সংকেত পেয়ে গেছি যে আমরা একটা 5 লেগের একটা ফার্স্ট ওয়েভ এখানে কমপ্লিট করে ফেলেছি। আমরা যখন গত সপ্তাহে ভিডিও করছিলাম তখন আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা 4th লেগে রয়েছি, এবং যে কোনো মুহূর্তে এখানে 5th লেগ কমপ্লিট হয়ে আবার একটা এবিসি ফর্মে উপরে যেতে পারে। তো মার্কেট যথারীতি মানডেতে 5th লেগ মেরে এবিসি ফর্মে উপরে চলে গেছে, এবং সেকেন্ড ওয়েভও কমপ্লিট করে দিয়েছে। এখন এই মুহূর্তে আমরা থার্ড লেগে রয়েছি। তো থার্ড লেগে রয়েছি, এবং থার্ড লেগে আমি এখন মার্কিং করিনি। থার্ড লেগটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে মার্কিং করা একটু চাপ, কারণ থার্ড লেগ জেনারেলি লং হয় এবং খুব শার্প হয়। তো শার্প হয় এবং লং হয়, তার প্রথম সংকেত আমরা কিন্তু এই দুদিনেই পেয়ে যাই। দুদিনে মার্কেট 200 পয়েন্ট 400 পয়েন্টের অলরেডি ফল করে ফেলেছে। তো আগামী দিনে আরও ফল হতে পারে, গ্যাপ ডাউন হতে পারে, এবং আরও অ্যাক্সিডেন্টও হতে পারে বিভিন্ন স্টকসের মধ্যে। আমরা গতকাল দেখেছিলাম যে আইএক্সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এরকম ধীরে ধীরে আমরা আরও সংকেত পাবো যে কিছু কিছু স্টকসে, এবং নিফটি বেস কিছু স্টকস হোক বা আউটসাইডের কোনো স্টক হোক, বিভিন্ন রকমের স্টকে অ্যাক্সিডেন্ট, আইটি স্টকে এমফেসিস, কোফোর, এসবের সব অ্যাক্সিডেন্ট অলরেডি 7-8% রেজাল্ট ঠিকঠাক করার পরেও অবস্থা খারাপ। তার কারণ হচ্ছে আইটিতে একটা সমস্যা তো রয়েছেই মার্কেটে। কারণ আইটি যেভাবে আমাদের এখানে আইটিতে জেনারেলি লেবারগিরি করা হয়, টিসিএস, ইনফোসিস, আমরা ভিডিওতে অনেক ভিডিও এই বিষয়ে ইউটিউবে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে ইনোভেশন বলে কিছু নেই। আমাদের আইটি কোম্পানিতে যে যারা কাজ করে বা যে বড় বড় যত সব ওয়ার্কার রয়েছে, তারা শুধুমাত্র লেবারগিরি করে, কোনো ইনোভেশনস নেই এইসব কোম্পানিতে। যা পয়সা হয় সেই পয়সাগুলোকে বাইব্যাক করে সেটাকে আবার শেয়ার কিনে নেয়, এবং শেয়ারগুলোকে দামটাকে উপরে তুলে রাখে। তো আলটিমেটলি লাভ কিছু না। আর ট্রাম্প ওই দিক দিয়ে বলেছে যে আমাদের ইন্ডিয়ানদের হায়ার করা যাবে না, আমাদের নিজেদের দেশের লোককে দেখতে হবে, এবং ইউএসএর জনগণকে হায়ার করুন, ওখানকার লোকের সাথে কাজ। আর এমনিতেও এআই এসে গিয়ে সমস্যা তো করেইছে মার্কেটে, কারণ এআইতে লোক, জেনারেলি এআই তো এখন সব কাজই করেছে। অবভিয়াসলি আমিও ইউজ করি এআই, এবং আমার বাড়ির যারা এসব লাইনে রয়েছে, বা এআই অনেক কিছু, শুধু শুধু শেয়ার মার্কেটে নয়, যে কোনো রকম ভিডিওগ্রাফি থেকে যে কোনো লাইনে, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে এ থেকে জেড অবধি সমস্ত বিষয় কিন্তু এআই ঢুকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এআই তো এখনো ম্যাচিওরই হয়নি, কারণ সবে 3 বছর হয়েছে এআই এসছে। আগামী দিনে এর যদি ম্যাচুরিটি আসে, বা এ যদি আস্তে আস্তে যত দিন যাবে, এর পোটেন্সিয়াল কি লেভেলে হতে পারে কোনো আইডিয়া নেই। পুরো আইটি ইন্ডাস্ট্রিকে খেয়ে নিতে পারে। সমস্যা আছে, প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা আছে বলেই আজকে এই নিফটিতে এরকম, আইটি ইন্ডেক্সে এরকম অবস্থা। তো আইটি ইন্ডেক্সে তো অবস্থা খারাপই। আর আমার যেটা দেখাচ্ছিল যে ব্যাংক নিফটি, তো ব্যাংক নিফটি যেভাবে ফল আজকেই করেছে, তো ফলটা এখন ব্যাংক নিফটিতে একটা সংকেত পাওয়া গেছে যে ব্যাংক নিফটিও নতুন লাগছে। চলুন ব্যাংক নিফটিতেও যাবো, তার আগে বলে রাখি, তো আমরা এখন থার্ড ওয়েভে এখানে রয়েছি। তো থার্ড ওয়েভে থাকার ফলে তা ওরা নিচের দিকে একটা থার্ড ওয়েভের নতুন ট্রেন্ড শুরু করেছে, এবং আগামী দিনে আরও একটার পর একটা লেভেল খুলে, শুধু লেভেলগুলো আমি এখন মার্কিং করে রাখি, আপনাদের বলে দিই। লেভেলগুলো এখানে মার্কেট 750 কাটলে 500 জন, 500 কাটলে সোয়াহা, 24,000 ইজিলি চলে আসবে। তো সেই মতো কাজ করবেন বুঝে শুনে, কারণ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে। চলুন ব্যাংক নিফটিতে চলে যাই। ব্যাংক নিফটিতে আমার একটুখানি মার্কিংয়ে চেঞ্জেস করতে হবে, আপনাদের সামনেই করে দিই। এই পুরো এটা কোনো ইম্পালসিভ নয়, আমাকে এইটা পুরো ডিলিট করতে হবে, কারণ ব্যাংক নিফটিতে এটা ইম্পালসিভ বানায়নি। এইখানে কি করেছে, এই যে এবিসি ব্যাপারটা, এইটা হচ্ছে এ, দেখুন আপনাদের সামনে মার্কিং করে দিচ্ছি।
দেখেন এখানে একটা ফার্স্ট লেগ আমি প্রথমে বলি এটাকে ফার্স্ট লেগ, ঠিক আছে কনফার্ম। তো এখানে যখন ফার্স্ট লেগ তৈরি করেছে তা আমি বলেছিলাম, ভেবেছিলাম যে এখান থেকে একটা সেকেন্ড লেগ এবং থার্ড লেগ শুরু হয়ে গেছে, কিন্তু থার্ড লেগ এখানে গন্ডগোল করেছে। এখানে কি হয়েছে, এটা পুরো একটা এ বি সি বলে একটা প্যাটার্ন তৈরি করেছে এবং বড় টাইম ফ্রেমে বি ওয়েভ তৈরি করেছে, কমপ্লেক্স প্যাটার্ন। যারা কমপ্লেক্স প্যাটার্ন বোঝে তারাই তারাই বুঝতে পারবে, কারণ সবার জন্য দরকার নেই। মোটামুটি এইটুকু বুঝে রাখো, এখানে এখানে এ তৈরি করেছে, এখানে একটা বি, এখানে সি, কমপ্লেক্স কারেকশনে তৈরি করেছে। তো এখানে সি লেগ এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এইটা একটা নতুন ট্রেন্ড এখান থেকে শুরু হয়েছে, থার্ড ওয়েভ। তো থার্ড ওয়েভ তাহলে এখান থেকে শুরু হয়েছে এবং যে স্পিডে এই লেগটাকে নিচের দিকে কেটেছে, তো 56,700 জোনটা আর এই জোনটাকে কেটে গেছে, তাতে করে পরিষ্কার হয়ে গেছে যে এটা থার্ড লেগ শুরু হয়েছে। আগামী দিনে আরও নিচের দিকে ফল করতে পারে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো 56,300 কাটলে 55,080, 55,800-এর জোন আসছে। তারপরে একটার পর একটা জোন খুলে যাবে। আর এই থার্ড ওয়েভের মার্কিংটা আমি এখন করছি না, যতক্ষণ না থার্ড ওয়েভটা কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না নিচের দিকে ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে থার্ড ওয়েভটা কতটা কীরকম লেগ বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে, এক্সটেনশন করছে কিনা। তো সেই অনুযায়ী আমরা পরবর্তীকালে থার্ড লেগের মার্কিং করব। তা আপাতত আমি শুধু লেভেল বলে দিলাম, লেভেল 56,300, দেন কাটলে 55,800-এর জোন। তো একটার পর একটা লেভেল আসবে। আবার এখানেও বলে রাখি, যদি বাই চান্স এখানে আরও কোনো কমপ্লেক্সান আসতে চায়, আবার ধরুন এখানে আবারও অত উপরে চলে গেল, আবার এখানে হতে পারে কমপ্লেক্স কারেকশান ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। কারণ ব্যাঙ্ক নিফটি নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের তো রিসেন্টলি বলাও হয়েছিল যে জেন স্ট্রিট এসে যে এরকম মার্কেটে ম্যানিপুলেশন করছে। তো এক্সপায়ারিতে গতকাল যে এক্সপায়ারিতে হঠাৎ ব্যাঙ্ক নিফটি পড়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি অতটা পড়েনি। তো আজকে ব্যাঙ্ক নিফটি আবার 500 পয়েন্টস পড়ে গেছে। তো ম্যানিপুলেশন চলে এখানে। সবচেয়ে বড় ম্যানিপুলেশনটা হয়েছে, আমি যদি এখন বলতে চাই যে এইচডিএফসি ব্যাঙ্কে যে রেজাল্ট প্রডিউস করেছে, আমি স্টকসের ম্যাটারে চলে আসছি। তো এইচডিএফসি ব্যাঙ্ক যে রেজাল্ট প্রডিউস করেছে, তাতে করে এইচডিএফসি ব্যাঙ্কের দরকারই ছিল, মানে এইচডিএফসি ব্যাঙ্ক তো উচিতই ছিল না এত উঁচুতে আসার। তো কিছু করার নেই, মার্কেট তো মার্কেট যদি এটাকে ভালো সেন্সে নেয় তো চলো। তো এইচডিএফসি ব্যাঙ্ক যথারীতি ওপরে গিয়ে একটা ফিফথ লেগ মেরেছে, এটা পরিষ্কার বোঝা গেছে। ফিফথ লেগ মারার ফলে আজকে যেভাবে প্যাটার্নটা নিচের দিকে মেরেছে দুদিন পর পর, এনগালফিং প্যাটার্ন কমপ্লিট করেছে। এনগালফিং প্যাটার্নে আপনার এও এসে গেছে, আপনার কনফার্মেশনও এসে গেছে। তো ব্যাঙ্ক নিফটিতে যদি নিচে যেতে হয়, তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্ক দুজনকে সাপোর্ট দিতে হবে। তো এই দুটো ব্যাঙ্কই চলছিল, ব্যাঙ্কে সেরকম আদার্স কোনো ব্যাঙ্ক চলছিল না। তো এই দুটো ব্যাঙ্কে নিচে প্রপার আসতে হবে, তবেই গিয়ে ব্যাঙ্ক নিফটিও ডাউন হবে, কারণ এই দুটো ব্যাঙ্কের ওয়েটেজ যথেষ্ট আছে ব্যাঙ্ক নিফটিতে। তো বলে রাখি যে 1970 যতক্ষণ না কাটছে ততক্ষণ পুরোপুরি বিয়ারিশ হবেন না এইচডিএফসি ব্যাঙ্কে। তো 1970 কাটলে তারপর একটার পর একটা লেভেল নিচের দিকে খুলে আসবে। আর সব থেকে বড় জোন হচ্ছে 1916, এই জোনটা কাটলে এখানে একটা বড় সাপোর্ট জোন রয়েছে এই এরিয়াতে আশেপাশে। তো এই এরিয়াটা কাটলে তখন পুরোপুরি বিয়ারিশ হবে। চলুন রিলায়েন্সের চার্টে দেখে কথা বলে নিই। রিলায়েন্সের তো সেই আমরা যে আলোচনা করেছিলাম, রিলায়েন্সে যাওয়া আলোচনা করেছিলাম, যে জোনটা আমি ওয়েট করছিলাম সেই জোনটা এসে গেছে অলরেডি। রিলায়েন্সে বড় ফল দিয়ে দিচ্ছে, যার কারণে নিফটি মধ্যে বেশি ফল এসছে। যেহেতু ব্যাঙ্ক নিফটিতে দুটো স্টকের ওয়েটেজ, এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্ক, ওই দুটো স্টকে কোনো ফল হয়নি, উল্টে উপরে গেছে, তাই জন্য ব্যাঙ্ক নিফটিও সেরকমভাবে ফল হয়নি। কিন্তু যেহেতু নিফটির মধ্যে রিলায়েন্সেরও ওয়েটেজ ভালো আছে, তো নিফটি বেশি ফল হয়েছে রিসেন্টলি রিলায়েন্স ফল করার ফলে। তো আমি বলেছি রিলায়েন্সই নিচে নিয়ে যাবে। তো রিলায়েন্স যথারীতি যেদিনকে মানডেতেই 3% নিচে খুলেছিল, 3% নিচে খুলে ধীরে ধীরে নতুন একটা লেগ এখান থেকে মনে হচ্ছে, বা কেউ ভাবতে পারে কারেকশন। এখন এখানে একটা সাপোর্ট জোন রয়েছে এই এরিয়াতে, খুব ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। আমি এটা মার্কিং করে দিই এই মুহূর্তে। হ্যাঁ, এই এরিয়াটা খুব ইম্পর্টেন্ট জোন। এই এরিয়ার নিচে গেলে কিন্তু প্রপার ক্লিয়ার যে আবার এই নতুন একটা লেগ তৈরি হয়েছে, এটা অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে একটা নতুন লেগ তৈরি হচ্ছে। তো নতুন লেগ যদি নর্মাল কারেকশন হয়, তাহলে নর্মাল কারেকশন হলে জেনারেলি এই এরিয়া থেমে যাওয়ার কথা, এই এরিয়ার আশেপাশে, বা খুব বেশি হলে এই এরিয়া। নর্মাল কারেকশানে যদি মার্কেটকে প্রপার ডাউন ট্রেন্ড না করে যদি নর্মাল কারেকশানে যেতে হয়, তাহলে এই সব এরিয়ার মধ্যে কিন্তু রিলায়েন্স থেমে যাবে এবং এখান থেকে বাউন্স নিয়ে আবার উপরের দিকে একটা বড় ট্রেন্ড শুরু করবে। আর যদি রিলায়েন্স এইসব এরিয়াগুলো, মানে মেন হচ্ছে এই এরিয়া,
এই এরিয়ার নিচে গেলে তো একটু আরো বিয়ারিশ হবে। আর এই এরিয়াগুলো তো কাটলে মানে প্রপার জেনে নিন, তাহলে আমাদের ব্যাংক নিফটি নতুন লো এর জন্য রেডি হচ্ছে, নতুন লো বানাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ রিলায়েন্স তো অবভিয়াসলি, রিলায়েন্স তো একটা বড় ওয়েটেজ আছে, বড় কোম্পানি, এবং রিলায়েন্স যখন এতটা উপরে নিয়ে এসছে নিফটিকে, রিলায়েন্স যদি নিচে ধীরে 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 এরকমভাবে কাটতে থাকে এবং স্পিড আগামী দিনে যদি রিলায়েন্সেরও নিচের দিকে ডাউন ট্রেন্ডে বাড়ে, তাহলে কিন্তু নিফটিতেও আমরা নতুন লো দেখলেও দেখতে পারি। হ্যাঁ, তার একটা কন্ডিশন, এইসব এরিয়াতে যতক্ষণ যদি সাপোর্ট নিয়ে ওপরে বাউন্স যায় বা ওপরে একদম চলে যায়, যে এখানে একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছে এই এরিয়াতে, আপনাদের বলে রাখি, একটুখানি আইডিয়া দিয়ে রাখি, যদিও আমার এটা বিলিভ নয় যে এটা কোনো ফার্স্ট ওয়েভ আছে, হতে পারে না, মার্কেটের ব্যাপার, মার্কেট যদি রেসপেক্ট করতে চায় কোনো ফার্স্ট ওয়েভ, সেখানে আলাদা কিছু করার নেই আমাদের। এটা যদি প্রপার ফার্স্ট ওয়েভ হয়ে থাকে, এখানে যদি সেকেন্ড ওয়েভ এই এরিয়ায় বা এই এরিয়ায় যেখানে যদি হয়, তার থার্ড ওয়েভ এখানে যদি শুরু হয়, তাহলে সেখানে আলাদা জিনিস, থার্ড ফোর্থ ফিফথ সেখানে একটা নতুন লেগ আমরা দেখতে পাবো। কিন্তু এই মুহূর্তে আমি এটা দেখছি না, আমি এটাকে নর্মাল এবিসি কারেকশন ভাবছি। নর্মাল এবিসি কারেকশন মানে কিরকম? নর্মাল এবিসি কারেকশনে ও উপরে এসছে, এই প্রপার এ, বি এবং সি, এটা এরকম একটা আমার এক্সপেকটেশন আছে যে এবিসি কারেকশন করে, এখানে এবিসি কমপ্লিট করে দেন একটা নতুন আবার নিচের দিকে ট্রেন্ড শুরু করছে। কারণ যারা জানো যে আমি নিফটিতে এবং ব্যাংক নিফটিতে এই কামিং ইয়ারে পুরোপুরি বেয়ারিশ, এবং আমার এক্সপেক্টেড যে মার্কেট একটা নতুন লো তৈরি করলেও করতে পারে। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি আমি কোনো কিছুর প্রতি বায়াসড হতে চাই না। তার কারণ হচ্ছে মার্কেট তো যে কোনো সময় নিজের টার্ন চেঞ্জ করতে পারে, নিজের চিন্তা ভাবনাটাকে অন্যরকম চেঞ্জ করে, মার্কেট বললো যে না এই বছর করব না, পরের বছর করব, ডিলে করতে পারে, তো কিছু করার নেই, সেখানে তো আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমার ধারণা যেটা, সেটা আপনার সাথে ক্লিয়ার করে দিলাম, যে রিলায়েন্স যদি নিচে যায়, তো সেটা নতুন লো আমাদের নিফটিতেও আমরা দেখতে পারি আগামী দিনে। এবং অবভিয়াসলি তার সাথে ব্যাংক নিফটিও সাপোর্ট করতে হবে, ব্যাংক নিফটিকেও নতুন লেগ নিচের দিকে বড় একটা তৈরি করতে হবে। চলুন আরো কিছু স্টকস নিয়ে আলোচনা করি। যে স্টকস নিয়ে এই মুহূর্তে আলোচনা করবো, টিসিএস নিয়ে আলোচনা করবো, টিসিএস এর স্টক কিরকম কাজ করছে। টিসিএস দেখুন, টিসিএস তো নতুন লো এর আশেপাশে আছে অলমোস্ট, একটা ডবল, এবার ডবল বটম তৈরি হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এটা একটা নতুন লেগ। এই দেখুন, এখানে একটা ফার্স্ট লেগ তৈরি করেছে, আপনাদের সামনে একটুখানি এলিয়েট ওয়েভের মার্কিং এখানেও করে দিই, ক্লিয়ার বোঝা যাবে। আমরা একটা ফিফথ লেগে এই মুহূর্তে টিসিএস এ আছি। দেখুন আপনাদের দেখিয়ে দিই, কত লার্নিং এগুলো আমরা বুঝতে পারবেন। আর যারা যারা এলিয়েট ওয়েভ বা নিউ ওয়েভ আমার কাছে শিখতে চায়, তারা অবভিয়াসলি কন্ট্যাক্ট করবে, আর কমেন্ট বক্সে আমাদের জানাবে যে আমি নিউ ওয়েভ বা এলিয়েট ওয়েভ এর ভিডিও আলাদা করে বানাবো কিনা ডেডিকেটেড। এই দেখুন, এর ফিফথ লেগে একটা নিচের দিকে লো আগামী দিনে আসতে পারে, এটা প্রপার বোঝা যাচ্ছে। এর নিচে, এই এরিয়ার নিচে আসতে হবে, আমরা দেখিয়ে দিই, এই এরিয়ার নিচে মিনিমাম টার্গেট আছে, এই এরিয়ার নিচে মিনিমাম টার্গেট, যেহেতু এই যেহেতু যেহেতু এটা এ, এটা বড় টাইম ফ্রেমে বি, আর সি লেগ জেনারেলি ফিফথ ওয়েভ 5টা লেগে হয়, তো সি ওয়েভে আমরা এখন ফিফথ পোর্শনে রয়েছি, এবং এখানে এই এরিয়ার নিচে গেলে মোটামুটি এই এরিয়ার আশেপাশে ফিফথ ওয়েভ কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য নিফটিকেও পড়তে হবে, এবং ব্যাংক নিফটি পড়বে, অনেক কিছু পড়বে। এবং হ্যাঁ, এটা বলে রাখি, দেখে মনে হচ্ছে আইটি স্টকস যেভাবে নিচের দিকে পড়ছে, তাতে করে আগামী দিনে আইটি স্টকসে একটা সমস্যা বড় রকম দেখা দিতে পারে। তো আইটি স্টক কিন্তু ফার্স্ট, যদি কখনো যদি কখনো আসে, আইটিতে কিন্তু সবার আগে মুভ আসে আপসাইডে, কারণ আইটি অলমোস্ট এখানে একটা সি ওয়েভ কম্পিটিশনে আছে অলমোস্ট। আর আইটির মধ্যে অবভিয়াসলি প্রচুর খারাপ নিউজ তো আসছে, যেভাবে সিচুয়েশন তৈরি হচ্ছে, বিভিন্ন ট্রাম্প বলছে যে এরকম আইটি কোম্পানিগুলোকে ইন্ডিয়া থেকে হায়ার করা যাবে না, আমাদের এখানে তো লেবারগিরি করে চলে।
এটা আর ডিটেলসে বললাম না আমাদের এখানকার কিরকমভাবে লেবারগিরি চলে। নতুন কোনো ইনোভেশন নেই, না নতুন কিছু আমাদের এখানে ইনোভেশন হচ্ছে এআই নিয়ে এত আমেরিকাতে বলো চায়নাতে বলো সব এত সুন্দর সুন্দর ইনোভেশন আছে, আমাদের এখানে একটা কিছু ইনোভেশন নেই, শুধু লেবারগিরি। ওরা বানাচ্ছে, আমরা এখানে সব লেবার সাপোর্ট দিচ্ছি। আর এআই যে এরপরে তো এআই এসে যাবে, সব সাপোর্ট এআই দিয়ে দিলে তখন এআই থেকেই সব করবে কাজ, তখন আর লেবার দরকার পড়বে না, তখন তোরা কি করবি? কোম্পানিগুলো আগে থেকে এটা ভাবেনি। এর অবস্থা খুব খারাপ। যে আইটি কোম্পানি এআই তে ট্রান্সফার করবে বা এআই তে আগামী দিনে ট্রান্সফরমেশন কিছু একটা নতুন ইনোভেশন আনবে, সেই সব আইটি কোম্পানি টিকে থাকবে আগামী দিনে। আদারওয়াইজ আমার মনে হয় না আইটি কোম্পানিতে খুব একটা ভালো দিন আসছে, যদি নিজেকে তারা চেঞ্জ না করে সময়ের সাথে সাথে। অবভিয়াসলি চেঞ্জ করার সময় ছিল, চেঞ্জ করেনি, কিছু করার নেই, এখন কি হবে জানি না। চলুন কিছু ব্যাংকিং স্টকস নিয়ে আলোচনা করা যাক। ব্যাংক নিফটিতে আইসিআইসি ব্যাংক নিয়ে আমরা বলিনি, আইসিআইসি ব্যাংকটা একটু দেখিয়ে দিই। আইসিআইসি ব্যাংকে আজকে প্রপার ক্লিয়ার কাট বিয়ারিশ এনগালফিং, কনফার্মেশন আসেনি, কনফার্মেশন এলে ট্রেড করবেন। কনফার্মেশনে এই এরিয়ার নিচে যেতে হবে কনফার্মেশনের জন্য। এই এরিয়ার নিচে, এই এরিয়ার নিচে আসুক, দেন একটা নিচের দিকে ডাউন ট্রেন্ডে কাজ করা যাবে। আর বলে রাখি, স্টকসে বাই করে এই মুহূর্তে যেভাবে মার্কেট নিচে যাচ্ছে, আমার মনে হয় না স্টকসে বাইং কোনো আমি ট্রেড দেবো বা বাই করে। আর যদি কখনো বাইং কোনো অপরচুনিটি আসে, আপনাদের জন্য বলে রাখি, যদি কোনো বাইং অপরচুনিটি আসে, দেন ইন্টারডেতে কাজ করে ম্যাক্সিমাম চেষ্টা করবেন ইন্টারডেতেই বিটিএসটি ক্যারি করবেন, ইন্টারডেতেই মোটামুটি ওয়াইন্ড অফ করে চলে আসতে। যদি কোনো আপসাইডে কোনো স্টক পান বা 2-3%, 1%, 1-1.5% যেটুকু আসবে নিয়ে বেরিয়ে আসবেন। কারণ যেহেতু মার্কেট যদি ডাউন ট্রেন্ড আগামী দিনে আরও কন্টিনিউ করে, এবং থার্ড ওয়েভ, অবভিয়াসলি আমরা থার্ড ওয়েভ এই মুহূর্তে আছি, থার্ড ওয়েভ আরও লং, আগামী সপ্তাহে গ্যাপ ডাউনও হতে পারে মন্ডেতে। হ্যাঁ, আনটিল আনলেস কোনো এক্সেপশনাল কিছু না হয়ে যায়, যে এক্সেপশনাল কিন্তু ট্রেড ডিলটা খুব ভালো হয়ে গেল আমাদের ইন্ডিয়া, যে ট্রেড ডিলটা নিয়ে এখনো হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় যে সব দেশের সাথে ট্রেড ডিল অলমোস্ট কমপ্লিট, আমাদের ইন্ডিয়ার সাথে এখনো কোনো ক্লিয়ারিটি নেই যে ট্রেড ডিল হচ্ছে কিনা, কতটা ভালোভাবে হচ্ছে, কোথায় গিয়ে আটকাচ্ছে, বা কোনো সমস্যা হবে কিনা আগামী দিনে। তো এটা নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই, শুধু বলছে হয়ে যাবে আগামী, আমরা আমাদের ফর্মে না এলে আমরা ট্রেড ডিল আমি এখন করব না, বা আমাদের টাইম লাগুক, কিন্তু যখন ট্রেড ডিল আমাদের সাথে কমপ্লিট হবে ইন্ডিয়া আর ইউএসএ, ট্রেড ডিলটা ভালোই হবে। তো দেখা যাক কতটা ভালো ট্রেড ডিল তৈরি হয়, তার আগে তো মার্কেট মনে হয় নিচে পড়ে যাবে, যা দেখতে পাচ্ছি সিচুয়েশন। চলুন ভারতী এয়ারটেলের নিয়ে স্টক নিয়ে আলোচনা করে নিই। ভারতী এয়ারটেলের স্টকটা কিরকম চলছে। ভারতী এয়ারটেল কিন্তু খুব ভালো একটা বুলিশ ট্রেন্ডে ছিল। হ্যাঁ, ভারতী এয়ারটেল এখান থেকে একটা, এখানে কনফার্মেশন আসেনি, এই এরিয়ার নিচে ওয়েট করবেন, এই এরিয়ার নিচে যাক আগে, এই এরিয়াটা নিচে কাটুক, দেন এই এরিয়াটা নিচে কাটুক, দেন আবার নিচের দিকে একটা নতুন লেগ বানাতে পারে। এই এরিয়ার নিচে আজকে কনফার্মেশন দেয়নি কিছু, কারণ এখানে একটা ইভিনিং স্টার বা গ্রেপস্টোন দোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, ইভিনিং স্টার সেট তৈরি করেছে। ইভিনিং স্টার সেট আপে কনফার্মেশন এলে এখানে যদি একটা রেড ক্যান্ডেল হতো এই এরিয়ার আশেপাশে, এটা যদি একটা রেড ক্যান্ডেল হতো তাহলে আমরা ট্রেড নিতে পারতাম, কিন্তু আগামী সপ্তাহে যদি রেড ক্যান্ডেল এসে যায় এখানে, দেন একটা ট্রেড নেওয়া যাবে। তো ভারতী এয়ারটেলও ডাউন ট্রেন্ডে দেখা যেতে পারে। তাহলে দেখিনি এফএমসিজি সেক্টরে কিরকম, এফএমসিজি ইউনিলিভার কিরকম করছিল, ইউনিলিভার নিয়ে আলোচনা করেছিলাম আমরা। তো ইউনিলিভার নিচে চলে এসছে, এই এরিয়াটা সাপোর্ট জোন, এই এরিয়া থেকে একটা দেখতে পারেন। হ্যাঁ, আমি আবারও বলে রাখি, যদি বাইং করে কোনো কাজ করতে চান তো এফএমসিজিতে করবেন, কিন্তু বিটিএসটি নয়, ইন্টারনেটে যা করার ইন্টারনেটে করে চলে আসবেন, মাল ক্যারি করার কোনো দরকার নেই। শুধু এফএমসিজি সেক্টরে আমার এখন বুলিশনেস আছে। আর হ্যাঁ, অবভিয়াসলি ফার্মা সেক্টরেও একটা বুলিশনেস আছে। ফার্মা সেক্টরে লুপিনে একটা ভালো চাল এসেছিল রিসেন্টলি, তো লুপিনে, হ্যাঁ আজকেও ভালো লুপিনে ঠিকঠাকই চাল আছে। এই এরিয়াটা, এই এরিয়াটার জন্য ওয়েট করবেন, এই এরিয়ার ওপরে একটা দেখা যেতে পারে লুপিনকে বাইং এর সাইডে, এই এরিয়ার উপরে যেতে দিন, এই এরিয়ার উপরে বাইং সাইডে একটা দেখতে পারবেন। এই এই মার্কিংটা ভুল আছে, ওয়েট করুন, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই এরিয়ার উপরে গেলে একটা এই জোন অবধি একটা টার্গেট নিয়ে কাজ করা যাবে, ইন্টারডেতে করবেন যদি সুযোগ পান, তো ক্যারি করার কোনো দরকার নেই।
গ্লেনমার্ক কি করছে দেখি। গ্লেনমার্কে তো আমরা শর্ট কল নিয়েছিলাম, কিন্তু গ্লেনমার্কে সেটা ফেল হয়ে গেছে। এখন নতুন কোনো না, গ্লেনমার্ক থেকে কোনো এখনো প্রপার ক্লিয়ার কিছু আসেনি। না, গ্লেনমার্কে কোনো এই মুহূর্তে ট্রেড আসছে না। যদি বাইং সাইডে করতে হয় এই এরিয়ার আশেপাশে আসুক, তবেই বাইং সাইডে দেখা যাবে। এখন আপাতত কোনো বাইং সাইডে ট্রেড নয়, উল্টে এই লেভেলটা নিচে কাটলে বা এই এরিয়াটা নিচে কাটলে একটা ডাউন ট্রেন্ডে একটা এতখানি এই অবধি একটা ছোট্ট টাইম ফ্রেমে খেলা যেতে পারে নিচের দিকে সেল করে। সেল স্টিল অথরিটি ইন্ডিয়া। ও, স্টিল অথরিটি ইন্ডিয়া একটা ক্লিয়ার কাট রেড ক্যান্ডেল দিয়েছে, ক্লিয়ার কাট রেড ক্যান্ডেল দিয়েছে। তো এই এরিয়ার নিচে গেলে তো স্টিল অথরিটিও বেয়ারিশ হয়ে যাবে, এবং তখন স্টিল অথরিটি এই টার্গেটটা করা যেতে পারে, এই এরিয়া অবধি একটা টার্গেট নেওয়া যেতে পারে স্টিল অথরিটিতে, বা এই এরিয়া অবধি। তো মোটামুটি স্টকস নিয়ে আলোচনা করলাম। তো মার্কেটের ট্রেন্ড ওভারঅল নেট ফল হচ্ছে কি, মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, ডাউন সাইডে প্লে করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কখনো ট্রেন্ড পজিটিভ হয়, হ্যাঁ একটা বলে রাখি, নিফটিতে একটুখানি বলে রাখি, পজিটিভ 250 জোনকে ওপরে কাটলে তখনই পজিটিভিটি চিন্তা করবেন। 250 জোনকে যতক্ষণ না ওপরে কাটছে নিফটি নেগেটিভ থাকবে, এটা ক্লিয়ার। ওপরে রিট্রেসমেন্ট নিক, ফার্স্ট ওয়েভে থার্ড ওয়েভে ফার্স্ট কমপ্লিট করে সেকেন্ডে একটু উপরে যেতে পারে, আবার নিচে চলে এলো। তো যতক্ষণ না 250 জোনটাকে উপরে কাটছে ততক্ষণ আমরা যে মার্কিং করেছি মার্কিং ইনট্যাক্ট থাকবে, এবং মার্কিংয়ে কোনো চেঞ্জেস হবে না, এটা আপনাদের ক্লিয়ার বলে দিলাম। 250 জোন, ঠিক আছে? তো সেই মতো অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ট্রেড করবেন বুঝে শুনে। আর ডাউন ট্রেন্ড মার্কেট বলেছে, মার্কেট নিজে কনফার্ম করেছে যে ডাউন ট্রেন্ডে মার্কেট আস্তে আস্তে আসছে। এবং হ্যাঁ, প্রথম দিকে স্পিড ছিল না, আমার এক্সপেকটেশন ছিল স্পিডটা একটু ফাস্ট হলে ভালো হতো। তো স্পিড এই গত দুদিনে আমরা দেখতে পেয়েছি, বা গতকাল এবং আজকে স্পিড মোটামুটি দেখতে পেয়েছি। এই স্পিডটা আরও নিচের দিকে স্পিডে কন্টিনিউ করলে, এবং 200 300 400 500 এরকমভাবে বেশি বেশি করে ফল হলে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা নতুন লেগ তৈরি করেছে, এবং একটা বড় ট্রেন্ড নিচের দিকে একটা শুরু হয়েছে, যেটা আমরা থার্ড লেগের কথা বলছিলাম। সেই টপিকে আমরা পরের সপ্তাহে আসবো, যদি মার্কেট সেটা কনফার্ম করে। তো মার্কেট যদি ততদিনে ধরুন 24,500-এর জোনটা কেটে দিল, ক্লিয়ার করলো যে অনেকখানি যে মার্কেট নিচে যেতে চাইছে, তো সেখানে তখন আমরা এইসব নিয়ে ডিসকাশন করবো। তো আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো এরকম ভিডিও আপনাদের কাছে যাতে করতে পারি, এই কামনাই করি। আপাতত নমস্কার।